নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনটি ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। কেন আমার সাথে মানুষ এবং আমার সাথে এরকম ঘটে? কেন জ্বর ওঠে? কেন মাথা ব্যথা মানুষের কেন ওঠে? বিভিন্ন অস্থিরতা কেন হয়? ভালো মানুষ কেন হঠাৎ করে অসুস্থ হয়ে যায়? কোন কারণে অসুস্থতা হয়ে যায়? এ হাকিকত কি? এটা আল্লাহর লীলা খেলা, না মানুষের ক্ষতি, না মানুষ থেকে হয়? প্রতিটি মানুষেরই কলবে কিছু গোপন তত্ত্ব লুকিয়ে রয়েছে। ইহা সাধু এবং যারা ফকিরি লাইন, যারা আল্লাহর ওলির জাতের সাথে মিলে, যারা আল্লাহর ওলির সাথে আহলে বায়াত গ্রহণ করছে, তারা অবশ্যই এই গোপনীয় কিছু তত্ত্ব জানে। ইহা সাধকরা বিভিন্নভাবে মানুষ দেহ ভালো রাখার জন্য বিভিন্ন আলায় বালায় মুসিবত যখন দেখা যায়, তখন রাসূল পাক বলেছিল যে বেশি বেশি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে হবে, কারণ ইহা আল্লাহ পাক নিজেই দুরূদ পড়ত নবীর উপরে। তাই বুজুর্গর আল্লাহর ওলিরা বলছে প্রতিটি বছর প্রতিটি মাস মানুষ ভালো থাকে, কিছু টাইমে দেখা যায় ভালো মানুষ অসুস্থতা লাভ করে, অর্থাৎ অসুস্থ হয়ে যায়। এটার জন্য কি করণীয় দেখেন, প্রতিটি ইউটিউবে ভিডিও ছাড়া হয়, বিভিন্নভাবে দোয়া কালাম, বিভিন্ন বুজুর্গরা অনেকভাবে এই দোয়া পড়িলে ধনী হবে, এই দোয়া পড়িলে মক্কেল হাজির হবে, এই দোয়া পড়িলে শরীর ভালো থাকবে, এই দোয়া পড়িলে এই আলাই দূর হবে, বিভিন্ন মানুষ বিভিন্ন বুঝ দিয়ে থাকে। তাহা মানুষ বুজুর্গরা বিভিন্নভাবে কাজ করে দিয়ে গেছিল। তাই আমি তোমাদের বলবো, তোমরা যদি আমার কথা শুনে এই কাজটি করতে পারো তাহলে তোমরা লাভবান হবে। কাজটি হলো গিয়ে, যদি তোমরা কলবরে খেয়াল করো, প্রতিটি মানুষের কলবে ভালো মন্দ লুকিয়া গোপন লুকায় রয়েছে। আল্লাহর নবী বলেছিল প্রতিটি মানুষই অনেক তত্ত্বই জানে না, ইহা গোপনীয় থাকে। তাই আমি বলবো কলবকে সবসময় খেয়াল রাখতে হবে। বিভিন্ন আউটসাইডে সাউন্ড দিকে আমি দুঃখিত। তবে আপনার যদি কলবে, আল্লাহ রাসূলও বলেছে, কলব যদি কারো বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, কলবের ভিতরে কোনো অসুবিধা দেখা দেয়, তখন মানুষের রোগ ব্যাধি দেখা দেয়। তাই আপনারা অবশ্যই কলব জানি ময়লা না পড়ে, কলবে অসুবিধা না হয়, তাহলে রোগ ব্যাধিও দেখা দিবে না। এটা আমার মুখের কথা না, আমার আল্লাহর রাসূলের কথা বলেছে। প্রতিটি বান্দার, প্রতিটি উম্মতের যদি কলবে যদি যে কোনো অসুবিধা দেখা দেয়, তাহলে তার বিভিন্ন ধরনের শরীরে অসুবিধা দেখা দিবে। যদি এই কলব পরিষ্কার রাখতে হয়, তো বিভিন্নভাবে জিগিরে রাখতে হবে। যদি জিগির রাখতে পারে তাহলে তার এহা দেখা দিবে না, অসুখ ব্যাধি দেখা দিবে না। প্রতিটি বুজুর্গর আমল এবং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেওয়া থাকে। আজকে আমি যে জিনিসটি দিব আপনাকে, সেটা যদি করতে পারেন তাহলে আপনাকেও অসুবিধা বেশি হবে না। প্রথম কলবে জিগির করবেন, সৈলতি বা জিগির, দমের জিগির। কীভাবে দমের জিগির করতে হয়, কীভাবে দমের সাধন করতে হয়, ইহা আমার এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারবেন। যদি কলবের জিগির করতে পারেন, সৈলতি বা দমের জিগির করতে পারেন, তা আপনাকে বুড়ো হয়ে যাবেন, আপনার বিভিন্ন বড় ধরনের সমস্যা হবে না। চ্যালেঞ্জ, এটা আমার মতো মুখের কথা না, ইহা আমার রাসূল পাকের কথা। এই ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটি ঘুরে এসে দেখতে পারেন। দমের সাধন, দমেরই ওই চ্যানেলে সব কিছু আছে। এটা আমার ছোটো চ্যানেল, ওইটা আমার বড় চ্যানেল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অনেকে বলছেন ভাই বিভিন্ন তদবির করে থাকেন কি না, আমি বলি হ্যাঁ, আমি তদবির করে থাকি। আপনারা যে কোনো তদবির নিতে পারেন, যে কোনো সমস্যা সমাধানের জন্য। রোগ ব্যাধি, কুফরি কালাম, জিন চালান করে রাখছে, অসুবিধা করে রাখছে, যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার সাথে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ সালামত থাকেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন 121 রানা টিভি।